মায়াপুরে মাত্র ১০০ টাকায় রুম পেয়ে যাবেন। থাকতে পারবেন ৪ থেকে ৫ জন। সঙ্গে আছে বাথরুম, টয়লেট এবং খাবার জলের ব্যবস্থা। কোথায়? আসুন জেনে নিই। তো মায়াপুরের একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে গৌরাঙ্গ কুটির। ঠিক আছে, তো এই গৌরাঙ্গ কুটিরে কিন্তু খুব সস্তায় রুম পাওয়া যায়। এখানে রুমগুলো এতটাই সস্তা তুমি ভাবতেও পারবে না। মাত্র ১০০ টাকায় তুমি এখানে থাকতে পারবে। আর একটা রুম যথেষ্ট সুন্দর, ভালো প্রাকৃতিক পরিবেশ, এবং একটা রুমে ৪ জন তো থাকাই যাবে। ঠিক আছে, আমরা ৪টে বন্ধু এসেছিলাম, তো ৪ বন্ধু এখানে ছিলাম। ঠিক আছে, তোমাদেরকে গৌরাঙ্গ কুটিরটা দেখাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। ঠিক আছে, একটু লোকেশনটা বলে দিচ্ছি। মন্দিরের ভিতরে ইস্কন মায়াপুর, যেটা সেই ইস্কন মায়াপুরের ভেতরে ঢুকলেই কিন্তু তোমরা এই জায়গাটায় আসতে পারবে। আর একটু এগিয়ে আসবে, মন্দির চত্বর থেকে একটু এগিয়ে আসলেই একটা চৌমাথা মোড় দেখতে পাবে। এই যে বাঁ দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, আমি দাঁড়িয়ে আছি এদিকে, আর ওই দিকে একটা রাস্তা। ওই দিকের যে রাস্তাটা রয়েছে, মানে আমি যেদিকে দাঁড়িয়ে আছি তার অপোজিটের যে রাস্তাটা রয়েছে, সেদিকেই মন্দির চত্বরটা। ঠিক আছে, তো ওখান থেকে একটু জাস্ট এগিয়ে আসতে হবে মন্দির থেকে। মায়াপুরের ভিতরেই এটা, তো কাউকে বললেও বলে দেবে গৌরাঙ্গ কুটির। আর এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিকে সোজা চলে গেলে ওখানে আছে নিত্যানন্দ কুটির। ওই নিত্যানন্দ কুটিরে হচ্ছে মানে যেমন আমাদের ইটের বাড়ি হয়, হ্যাঁ, পাকা বাড়ি যেটাকে বলে, পাকা বাড়ি যেমন হয় সেরকমই বাড়ি, কিন্তু উপরে টিন দেওয়া আছে। ঠিক আছে, তাই ওখানে যে রুম ভাড়া সেটা হচ্ছে ২০০ টাকা করে। আর এখানে এই যে খলপায়ের বেড়া দিয়ে উপরে টিন দিয়ে আছে, তো এখানের যেটা রুম ভাড়া সেটা হচ্ছে ১০০ টাকা। ঠিক আছে, কিন্তু এটাও যথেষ্ট সুন্দর। এই দিক দিয়ে ঢুকতে হবে। এই দিক দিয়ে ঢোকার পরে এই যে এখানে হচ্ছে অফিস, আর এই যে এইগুলো হচ্ছে কুটিরগুলো। ঠিক আছে, তো এখানে আমরা রুমটা নিয়েছিলাম, আমাদের ৪৫ নম্বর রুম। ঠিক আছে, এখনও বিশ্বজিৎ রুমের ভেতরে আছে। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাবো। এই যে ৪৫ নম্বর রুম, আর রুমের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে লাইটটা জ্বালাতো বিশ্বজিৎ, দেখো। এই যে এখানে ফ্যান আছে, লাইট আছে, অনেকটা বড় বেড আছে। ঠিক আছে, মোটামুটি বন্ধুরা এলে ৪ জন, ৫ জন, ৬ জন তো আরামসে শোয়া যাবে, অনেক বড় বেড। ঠিক আছে, আর যথেষ্ট ভালো। আর যদি বাথরুমের কথা বলি, তাহলে রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই। এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে, তো ওই দিকটাতে গিয়ে তোমরা কিন্তু বাথরুম পেয়ে যাবে। ঠিক আছে, মানে চান করার জন্য জায়গা রয়েছে, পায়খানা প্রস্রাব ফেরার জন্য কিন্তু জায়গা রয়েছে, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। তো এই জায়গাগুলো এই জায়গাটা তোমরা আসতে পারো, এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মানে কম পয়সার মধ্যে যথেষ্ট ভালো অ্যাফোর্ডেবল জায়গা একটা। তো আমরা এই রুমটার মধ্যে ছিলাম, তোমরাও আসতে পারো।